রিকোয়েস্ট আছে, অনেকেই তোমরা বলেছো যে রান্নার ভিডিও করো, ভালো ভালো রান্না দেখাও। তা ভাবলাম একেবারে কেনই অফ যাবে, তাহলে ওই 6টা দিন রান্নার ভিডিওই করি। সেটাও কিন্তু ধামাকাদার ব্লগ আসতে চলেছে, না দেখলেই মিস করবে। তো দেখো সোনা কি সুন্দর পড়াশোনা করছে। সোনাই পড়ছো? বাহ, একটু বড় লাগবে, মানে একটু মোটা। এখন এসছি হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ সানডে ব্লগ। আমি চলে এসেছি সকাল সকাল আজকে একটু মাঠ থেকেই আজকে ব্লগটা শুরু করলাম, কারণ আজকে হচ্ছে সানডে মানেই তো একটু এক্সারসাইজ তো দরকার, ফ্রি হ্যান্ড দরকার, যেটা রেগুলার করি। আর এক্সারসাইজটা করে সাথে সাথে যাব হচ্ছে বাজারে। এখানে নিয়ার বাই বাজারটা রয়েছে ওই পাশটায়, যে এই পাশটায় বাজারটা থাকে আমাদের। তো এই বাজারটা করে তারপরে আমরা যাব। আজকে বোধহয় কাছারি মাঠে স্পোর্টস রয়েছে, সেই জন্য আজকে প্রচণ্ড ক্রাউড এখানটায়, দেখতেই পাচ্ছ। আর বাইকের লাইন দেখো, প্রচুর ভিড়। তাড়াতাড়ি যাই, বাজারটা করে নিই। এবার আমাদের এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে। এই কাকির কাছ থেকেই আমি ফুল নিই প্রতিদিন। আজকে কাকিকে তোমাদের সাথে দেখালাম, শেয়ার করলাম। হ্যাঁ, আছো কেমন? এখনো আছে? ও আর যাবে না মনে হয়। না, আর কি করে যাবে? কবে থেকে যাচ্ছে, শুধু বলছে যে মানে একবার উপরে চলো, তাই বলছে। ঠাকুরের ফুল আর মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছি। আর দেখি সোনা কি করছে। ও বাবা, দেখো সোনা কি সুন্দর পড়াশোনা করছে। সোনাই পড়ছো? বাহ, খুব সুন্দর, পড়ো। আচ্ছা, ভেরি গুড মর্নিং বলে দাও সবাইকে। আজকে কি বার? আরে বাবা, হ্যাপি নিউ ইয়ার। আজকে কি বার? হ্যাঁ, সানডে মানে ফান্ডে। হ্যাঁ, চলো পড়ো। চলো পড়ো, পড়ো। না, হাতে চুমু দেবে না, বাইরে থেকে এসেছি আমরা। ঠিক আছে, পড়লাম। হ্যাঁ, আজকে তো সানডে, তো সানডে মানেই বাবাকে স্নান করিয়ে দিতে হবে। এই যে আমরা স্নান করিয়ে দিয়েছি সোনাকে। সোনা এখন দেখো পুরো ফ্রেশ। আজকে সোনাকে শ্যাম্পু করে দিয়েছি, তাই না সোনাই? ওরে বাবা, আমার সোনা মা, টুটু মা। তাহলে এখন সোনাকে ফ্রেশ করি। আমার এখনো স্নান হয়নি, এবার সোনাকে হয়ে গেছে, এবার আমি স্নানটা করতে যাবো। সোনাকে এখন খেতে বসেই দিয়েছে ওর মা। সোনার আজকে লাঞ্চের কি মেনু আছে গো? ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, গাজর সেদ্ধ, মাছ ভাজা। ও ফাটাফাটি। ঠিক আছে, দেখ তুমি খেলতে লাগো। আমি চলে গেলাম এখন স্নানে। তুমি ঝপাঝপ করে। কটা বাজে? 2টো বাজে, এখনো স্নান করেনি। এক্সট্রিমলি লেট, এক্সট্রিমলি। ঠিক আছে, সকাল 8টার মধ্যে স্নান হয়ে যায়। আচ্ছা, যাচ্ছি। টাটা। খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গিয়ে সোনাকে আজকে আমি একা একা ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর মা এখনো খায়নি। এই যে সোনা ঘুমোচ্ছে। সোনা ঘুমিয়ে নিক, আমি এবার কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করি, কারণ এই পুচকি যদি উঠে যায় তাহলে আর কোনো কাজ করতে দেবে না। আবার দেখা হচ্ছে বিকালবেলা। এই হচ্ছে ওর বাবা ঘুম পাড়াচ্ছে, মানে ঘুমিয়ে গেছে, ও নাকি কাজ করবে। তো এই হচ্ছে অবস্থা, একজনকে ঘুম পাড়াতে গিয়ে আরেকজনও ঘুমোচ্ছে। দেখো, তাহলে কাজটা কে করবে? আমিও খেয়ে এসে গেছি, এবার বসি আমার কাজে। আমি কখন ওঠে তাই দেখা যাক। আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েও গেছি, যাচ্ছি একটু বাড়ির দিকে, একটু কাজ আছে,
সেই কাজগুলো কমপ্লিট করে রাতে ডিনারটা বাড়ি থেকে সেরেই তারপরে বাড়ি ফিরবো। আর বাড়ি যাওয়ার আগে যাবো একটু বাজারে, বাজারে একটু কাজ আছে, তো সেই জন্য একটু বড় লাগবে, মানে একটু মোটা। এখন এসছি একটু গার্মেন্টসের দোকানে, কিছু জিনিস নেওয়ার আছে, সেই জন্য। এই যে শোনা, তবে আজকে বাইরে বিশেষ একটা ঠান্ডা নেই, তবুও এই যে বাড়িতে চলে এসে এক গাদা জিনিসপত্র নিয়ে বসে পড়েছে। অনেক কাজ এখন, অনেক কাজ। আর আমি 1 কাপ চা নিয়ে বসেছি। 1 কাপ চা খেয়ে নি, চা খেয়ে তারপরে রাত্রিবেলা ডিনার করব, ডিনার করে বাড়ি। আন্টি এই যে আর একজন বসে বসে কি দেখছে, একটু কাজ করছি। কাজ করছো? আর একজনের অবস্থা দেখো, ও তো এসে থেকেই শুরু করেছে। কি করছিস তুই? দাদানের ঘাড়ে করে ঘুরছিস? ওরে, মানে এসে আর দাদানকে বসতে দেয় না। দাদানও ঘোরে, দিনদাও ঘোরে, দুজনে ওর পিছনে ঘুরে বেড়ায়। আয় দেখি তোর যে জামা প্যান্টটা কিনলাম, একবার পরিয়ে দেখি, সবাইকে দেখাই পরিয়ে। দাঁড়া, দেখাও, দেখাচ্ছি তোমাদের। ধরো, পকেট আছে। সোনার ড্রেসটা দেখো, অত নড়লে হয়? সোজা দাঁড়াও, একটু দাঁড়িয়ে না। ব্ল্যাক হাইনেক, রেড কালারের প্যান্ট, বদমাইশ। চলো ওকে খাওয়া মা, রাত হয়ে গেছে, বেরিয়ে যাব। রাতের ডিনার আমাদের দারুণ ডিনার। আমি জানি না মা যে এত কিছু করবে। এটা হচ্ছে ফ্রাইড রাইস, আর এই হচ্ছে মাটন কষা। এই দিয়ে রাতে ডিনার হবে। মা বলছিল যে বেগুনি করবে, আমি একদম না। রাতে তো দেখালাম ডিনার, মা বলছিল যে বেগুনি ভাজবে, আমি একদম ভেজো না, এইটাই ব্যাস, দারুণ খাবো। ও অত বেগুনি টেগুনি আমাদের লাগবে না, এই খাবো, খেয়ে দেই বেরিয়ে যাব। এখন সোনাকে মা খাওয়াচ্ছে, তারপর আমরা খাবো। কি গো, এদিকে খেতে দেবে? ঠিক আছে, খেয়ে নি। কেমন হয়েছে? ভালো হয়েছে? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বেরোচ্ছি। রাত বাজে 10টা, অনেকটাই লেট হয়ে গেল, বাট কিছু করার ছিল না, অনেক কাজ ছিল, কাজগুলো কমপ্লিট করে দিয়ে গেলাম মায়েদের, তো সেই জন্য। তো চলো এখন বেরোচ্ছি আমরা। আবার ঘরে উঠেছে ওই যে। তো বাড়ি গিয়ে ব্লগটা শেষ করব। 1 ঘন্টা ধরে খেলি আজকে, সত্যি কথা। কাঁধে বাড়িতে চলে এসেছি, এখন বেশ সুন্দর গুছিয়ে টুছিয়ে বসেছি তোমাদের সামনে। সেটারও একটা কারণ আছে। কারণটা এটাই, কালকে আমি ব্লগে বলেছিলাম তোমাদেরকে যে আমি ভিডিও আপলোড করছি। এবার তোমরা হয়তো ভাবছো যে ভিডিও, আবার এত ভিডিও একসাথে কেন আপলোড করছি। ব্যাপারটা হচ্ছে 10 তারিখ থেকে 9 তারিখ অবধি আমার ডেলি ব্লগ আসছে। 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কোনো ডেলি ব্লগ আমার আসবে না, মানে আমি দিতে পারবো না। তাও যেহেতু একেবারে যদি কোনো ভিডিও না দিই তাহলে তো আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাবে। তো সেটাই ভাবলাম যে তোমাদের অনেকেরই রিকোয়েস্ট আছে, অনেকেই তোমরা বলেছো যে রান্নার ভিডিও করো, রান্নার ভিডিও করো, ভালো ভালো রান্না দেখাও, রান্না দেখাও। তা ভাবলাম একেবারে কেনই অফ যাবে, তাহলে ওই 6টা দিন রান্নার ভিডিওই করি। তো সেই কারণেই মজাদার মজাদার, একদম টেস্টি টেস্টি, শীতে পারফেক্ট আর কি, যেগুলো শীতকালে আমরা খুব খাই, সেই ধরনের কিছু রান্নার রেসিপি এই 6টা দিন আমি শেয়ার করব তোমাদের সাথে। 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা ওই কয়দিন আমার রান্নার ভিডিওগুলো অবশ্যই একটু দেখো। 16 তারিখ থেকে আশা করি চেষ্টা করব যেমন ডেলি ব্লগ দিচ্ছি সেরকম ডেলি ব্লগ দেব, বাট 16 তারিখ থেকে যে ব্লগ আসবে সেটাও কিন্তু ধামাকাদার ব্লগ আসতে চলেছে, না দেখলেই মিস করবে। তো সেটা তখনই বুঝতে পারবে। আর কেন রান্নার রেসিপি দিচ্ছি, ডেলি ব্লগ দিচ্ছি না, সেটাও তোমরা 16 তারিখ থেকেই বুঝতে পেরে যাবে, ঠিক আছে?
তো এইটুকুই বলার ছিল তোমাদেরকে। তো প্লিজ তোমরা আমার রান্নার ভিডিওগুলো দেখো। অনেকেই বলছে, এমন সেদিন কদিন আগেই আমার এক ফ্রেন্ড ও বলছে রান্নার ভিডিও করো, রান্নার ভিডিও করো। তো আমারই পরিবারের এক সদস্য, আমার ইনসাইড টক্স পরিবারের সদস্য এক দাদা, সেও বলেছে আমাকে যে রান্নার ভিডিওগুলো কেন আসছে না, ডেলি ব্লগের সাথে সাথে রান্নার ভিডিও তো চাই। তো আমরা তো দেখে টেকে রান্না করবো নাকি? আমি বলছি ঠিক আছে দাদা, নিশ্চয়ই আসবে রান্নার ভিডিও। তো তোমাদের সবারই রিকোয়েস্টে করা, ঠিক আছে? তো আর সত্যি বলছি, রান্নাগুলো কিন্তু দুর্দান্ত, মানে দারুণ দারুণ সব রান্না, ঠিক আছে? তোমরা দেখো আর আমাকে কমেন্টস করো। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজটা সেটাও ফলো করো। আর আমার ফেসবুক পেজটা একই নামে আছে, তোমাদের আশা করি বুঝতে কারোর ভুল হবে না। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। কাল আবার সোনার স্কুল আছে, বেশি দেরি করা যাবে না। তো টাটা, গুড নাইট।